ধন্যবাদ সিলেট বার্তাকে এবং সিলেট বার্তার মাধ্যমে সমগ্র সিলেটবাসীকে আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব। নির্বাচন তো আমাদের আশাবাদী আমরা যে যথাসময়ে ঘোষিত সময়ে প্রধান উপদেষ্টার হবে। তো নির্বাচনের মাঠে ইতিমধ্যে আমরা কাজে নামছি। আমি গণ অধিকার পরিষদের প্রাথমিক পর্যায়ে যে ৩৬ জন ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা হয়েছে তাদের মধ্যে আমি একজন। তো আসলে একটা জট ছিল দেশের মধ্যে, এই জট অতিক্রম করে এখনো মানুষ শঙ্কিত আদৌ নির্বাচন হবে কিনা, এরপর হইলে পরে কি আবার আগের মতো সেই পরিস্থিতি দেশে আসবে কিনা। আমার আসনের কথাই আমি বলছি, নির্বাচনী মাঠে যখন যাই মানুষ আমাকে সাদরে গ্রহণ করে, আমার কাছে মনে হয় যে বিদায় বেলার বোধহয় আমার মানুষ আমাকে যে ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আমাকে গ্রহণ করতেছে, এতে আসলে আমি নিজেই আবেগ আপ্লুত। কিন্তু বয়স তো অবশ্যই একটা বিষয়, হয়তো সকলের সাথে দেখা করার সুযোগ পাবো না সঙ্গত কারণেই। আর একটা জাতীয় নির্বাচন, 3টা উপজেলা নিয়ে ঘরে ঘরে যাওয়া তো সম্ভব না। তারপরেও যাদের সাথে দেখা হইতেছে তাদের ভালোবাসায় আমি সিক্ত হচ্ছি। যেখানে যাই সেখানেই মানুষ আমাকে সাদরে গ্রহণ করতেছে এবং মানুষ একটা পরিবর্তন চায়। দীর্ঘদিনের গদবাঁধা রাজনীতি, এটা থেকে পরিত্রাণ চায়। মানুষের মনের মধ্যে একটা দাগ কাটতেছে যে গত 16 মাস 17 মাসে চাঁদাবাজি, মাস্তানি, মামলা বাণিজ্য, নিরীহ মানুষকে মামলায় জড়িত করে দেওয়া, এই সমস্ত জিনিস মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক সৃষ্টি করছে। ওইখান থেকে মানুষ পরিত্রাণ চায়। তো আমি আশাবাদী ইনশাআল্লাহ যে মানুষের কাছে আমার বার্তা অবশ্যই পৌঁছে গেছে। যেখানেই যাই বলে আমরা শুনছি, আমরা দেখছি। প্রচারণার দিক থেকে মানুষের মনের মধ্যে, মানুষের বুকের মধ্যেই আমার ব্যানার ফেস্টুন লাগানো আমি মনে করি। কারণ যেভাবে ব্যানার ফেস্টুনের সরাসরি অন্তত হবিগঞ্জ 3 আসনে চলতেছে, এটা অভিনব। আমি হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি সদস্য হিসেবে 40 বছর আমার হয়ে গেছে। আমার জীবনে এই ধরনের ব্যানার ফেস্টুন আমি দেখি নাই। তো যাই হোক, এইটাও একটা বিষয়, মোটামুটি একটা হয়তো উৎসবের আমেজ নিয়ে আসবে। কিন্তু মানুষের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে এত সব ব্যানার কেন, এত সব ফেস্টুন কেন। মানুষের মনের গভীরে, হৃদয়ের যদি আমার ছবি স্থান পেয়ে যায়, তাইলে এত সব প্রচারণার প্রয়োজন হয় না। এখন যে জিনিসটা হয়েছে যে আমাদের মূল সমস্যা কোথায়, হবিগঞ্জ 3 আসনে আমাদের মূল সমস্যাটাই হয়েছে যে চাঁদাবাজ, মাস্তানি এবং সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার দিতে হবে। গালাজ, আমরা এমনও দেখতে পাই যে প্রতিপক্ষকে গালি দিতে যে এসে তার মৃত মা বাবাকে নিয়েও গালিগালাজ করা হয়। এরপরে আবার তার কাছে যাই সেটা নিঃশর্ত অ্যাপোলজি স্বীকার করা হয়। তো এইগুলা যে আসলে খুব বিশ্রী জিনিস। রাজনীতি তো হচ্ছে মহৎ উদ্দেশ্য নিয়ে, রাজনীতি করতে হয় মহৎ উদ্দেশ্য নিয়ে। আর আরেকটা জিনিস যেটা আমি সমস্যা অনেকটাই মোকাবেলা করতেছি, সমস্যা না ঠিক, আমি মনে করি এটি একটা প্রতিশ্রুতির রাজনীতি বন্ধ করতে হবে। যে আমি ক্ষমতায় যাব, আমার দল ক্ষমতায় যাবে, গেলে পরেই আমি এই করব সেই করব। আরে আপনি তো ছিলেন ক্ষমতায়। এখনও এই নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় যেয়ে দেখা যায় 54 বৎসরেও রাস্তাঘাট অনেক কিছুই বাকি রয়ে গেছে। তো এইগুলা তো কোনো বিশেষ দল ক্ষমতায় গেলেই হবে এমন তো না। এখন তো আমরা রাজনীতি পরিবর্তনের জন্য তো আমাদের ছেলেরা রক্ত দিছে। আমরা ছেলেদেরকে নিয়ে রাস্তায় দাঁড়াইছিলাম, সেদিন তো দেখছি অনেককেই। কেউ হয়তো গোপনে ছিলেন, আর কেউ হয়তো প্রকাশ্যে লড়াই ময়দানে ছিলাম। তো যাই হোক, সকলের প্রতি সম্মান রেখে আমি বলি যে আসেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নেই। মানুষের প্রতি সম্মানবোধ সমুন্নত রেখে আমরা নির্বাচনের কাজ করে যাই। আরেকটা কথা, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে, আমরা গণতন্ত্রে উত্তরণ করব ইনশাআল্লাহ। কোনো মহলের ইঙ্গিতে, প্ররোচনায়
কারো কাছে ভালো সাজার স্বার্থে অযথা নিরীহ মানুষকে মামলা মোকদ্দমায় গ্রেফতার করবেন না। যাদের মামলায় নাম আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিচার নিশ্চিত করেন। কিন্তু আননেসেসারি অযথা মানুষকে কেবলমাত্র রাজনীতি করার অপরাধী একজনকে গ্রেফতার করা, এগুলো ঠিক না। এটাই ইদানিং কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাইতেছে। আমি অনুরোধ করব, আপনারা ভুল পথে আগাবেন না। এটা থেকে উত্তরণের জন্যই আমাদের 2000 ছেলে, 2000 ছাত্র, শ্রমিক জনতা রাজপথে জীবন বিলিয়ে দিছে। 30,000 মানুষ পঙ্গু হয়ে গেছে এই সমস্ত উচ্ছেদ করার জন্য। আবার যদি আপনারা সেই আগের রূপে যান, হয়তো এর চেয়ে ভয়ানক কিছু হবে। আপনাদের এখানে সকলকে আবারও আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়ছেন। আর দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা চিন্তাভাবনা করে একটা সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করেন। আমরা কামিয়াব হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।